হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম। চলো আজকে চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলির সমাধান করি। তো দেখো, 1 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তো দৈর্ঘ্যের সাথে বিস্তারের তুলনা করতেছে, তাহলে আমরা বিস্তারকে ধরে নিব। তাহলে দেখো, ধরি ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের বিস্তার বিস্তার হলো প্রস্থ। দেখো, তাহলে বিস্তার ধরে নিলাম, মনে করো এক্স। তাহলে দেখো, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলছে যে দৈর্ঘ্য হবে কি বিস্তারের দ্বিগুণ। তাহলে বিস্তার হচ্ছে এক্স, এক্স এর যদি 2 গুণ হয় তাহলে আমরা দৈর্ঘ্য পাবো হচ্ছে 2x। তাহলে দেখো তো, অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো, যে দৈর্ঘ্য এখানে পেয়েছি 2x আর ইন্টু হচ্ছে প্রস্থ হচ্ছে x। তাহলে এর ক্ষেত্রফল পাবো হচ্ছে 2x²। ওকে, তাহলে দেখো তো, যে এখানে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 2x², এবং প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা অবশ্যই x এর মানটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে দেখো তো, প্রশ্ন মতে ওকে, তাহলে দেখো প্রশ্ন মতে কি হবে, তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি, দেখো যে 2x², আর প্রশ্নে দেওয়া ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 512 বর্গমিটার। তাহলে দেখো, বাহ, তাহলে x² ইকুয়াল টু আমরা কত পাবো, যে 512 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা পাবো হচ্ছে 256। তাহলে দেখো, বাহ, তাহলে x সমান সমান আমরা পাবো, দেখো যে √256। দেখো ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 16। তাহলে এটা হবে হচ্ছে মিটার, কারণ আমাদের এই যে দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল বর্গমিটারে, তাহলে এককটা পাবো হচ্ছে মিটার। তাহলে দেখো তো, যে যখন x এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য কত পাবো। অতএব দেখো, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পাবো, দেখো দৈর্ঘ্য ছিল 2x, তাহলে এখানে 2 ইন্টু এক্স, এক্স এর মান পেয়েছি হচ্ছে 16। তাহলে এটা পাবো হচ্ছে 32 মিটার। আর দেখো বিস্তার, তাহলে বিস্তার ধরছিলাম হচ্ছে এক্স, তাহলে বিস্তার পাবো এখানে হচ্ছে 16। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে আয়তাকার ক্ষেত্রটার পরিসীমা। তাহলে দেখো তো, অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রস্থ হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে বিস্তার। ওকে, তাহলে দেখো যে 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মানটা পেয়েছি হচ্ছে 32 প্লাস বিস্তার, দেখো বিস্তার পেয়েছি হচ্ছে 16। তাহলে 2 ইন্টু, তাহলে 32 আর 16 যোগ করলে পাবো হচ্ছে 48। তাহলে এটা পাবো হচ্ছে 96 মিটার। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। দেখো, এরপরে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করি। দেওয়া আছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, এই টাইপের ম্যাথ আমরা চিত্র এঁকে এঁকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ধরো যে জমির, এটা হলো আমাদের সেই জমিটা, বুঝার সাথে তোমরা ধরে নাও যে এটাই হলো আমাদের সেই জমিটা। তো এই জমির দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো যে 80 মিটার, এটা হচ্ছে 80 মিটার, আর প্রস্থ দেওয়া আছে আমাদের হচ্ছে 60 মিটার। ওকে, তো বলছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। বলছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে ধরো যে এই জমিটার মাঝে একটা হচ্ছে পুকুর খনন করা হলো। এই যে কালো অংশটা, এটা হলো আমাদের সেই পুকুরটা। বলছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তার মানে কি, ধরো এটার মিটার হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে সেম ভাবে করে দেখো যে এটারও দৈর্ঘ্যটা হবে হচ্ছে 4 মিটার। তাহলে এটাও কি 4 মিটার, এই যে এটা পুরোটার দৈর্ঘ্য। তাহলে এটা হবে 4 মিটার। তাহলে দেখো তো, যে যদি আমরা স্বাভাবিকভাবে করে চিন্তা করি, দেখো যে যদি এই বরাবর আমি চিন্তা করি, এই বরাবর, এখানে একটু বুঝি। ওকে, তাহলে দেখো তো, যে এ বি সি ডি, ই এফ, আর হচ্ছে এখানে জি এইচ দিলাম। অর্থাৎ হচ্ছে পুকুরের পাড়ের চারটা বিন্দুকে আমি হচ্ছে চিহ্নিত করলাম যে ই এফ জি এইচ দ্বারা। তাহলে বলো তো, যে ই এফ সমান সমান কতটুকু দৈর্ঘ্য হবে। পুরাটাই যদি 80 মিটার হয় এবং উভয় পাশে যদি 4 4 করে বাদ যায়, তাহলে অবশ্যই এটা হবে 72 হবে। কারণ কি, 80 থেকে যদি 4, এই পাশে 4 এবং ওই পাশে 4, 8 বাদ, তাহলে এটা হবে কত, 72।
অনুরূপভাবে তুমি চিন্তা করো যে এসি এই পুরোটার দৈর্ঘ্যটা পেয়েছি আমরা হচ্ছে 60 মিটার। তাহলে দেখো তো ই এবং জি এটুকু দূরত্ব আমরা কত পাবো? তাহলে এই পাশে 4 বাদ, ওই পাশে 4 বাদ, 8 বাদ, তাহলে এটাকে পেয়ে যাবো হচ্ছে 52। দেখো 72 ইন্টু হচ্ছে 52 করি, তাহলে কিন্তু আমরা পুকুরটার ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এগুলা কিভাবে করে সংজ্ঞায়িত করবো? দেখো যে দেওয়া আছে দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ প্রস্থ 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল, দেখো তাহলে জমির ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছি এখানে 80 আর প্রস্থ কত 60। তাহলে যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে 648,000 এত বর্গমিটার। তাহলে আমরা হচ্ছে দেখো যে এ বি সি ডি এই যে পুরা জমিটার ক্ষেত্রফলটা পেলাম কত, যে 4800 বর্গমিটার। তাহলে আমাদের টার্গেট কি, যে আমাদের হচ্ছে যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো যে প্রথমে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তাহলে পুকুরটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 80। তাহলে উভয় পারে মনে হয় 4 4 করে যদি বাদ যায় তাহলে কত বাদ যাবে? 8 বাদ যাবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 4 × 2 বাদ যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে 72 মিটার। তাহলে সেম ভাবে করে দেখো যে পার বাদে পুকুরের প্রস্থ। ওকে, তাহলে পুকুরের প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 60। তাহলে উভয় পাশে দেখো প্রস্থ বরাবর এখানে 4 বাদ যাবে, এখানেও 4 বাদ যাবে। তাহলে হচ্ছে 4 × 2, তাহলে এখানে আমরা পাবো 52 মিটার। অতএব দেখো যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে পাবো হচ্ছে দেখো 72 × 52, এটা হচ্ছে এত বর্গ মিটার। ওকে, দেখো 72 × 52 যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এটা হচ্ছে 3744 বর্গ মিটার। ওকে, তাহলে এবার খেয়াল করো আমাদের নির্ণয় করতে বলছে যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখো পুরো জমিটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, আবার ভিতরে যে পার বাদে যে পুকুরের ক্ষেত্রফলটা পেলাম, দেখো পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তাহলে এখন মোট জমির ক্ষেত্রফলটা থেকে যদি আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে আমরা কিন্তু পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কি পাবো, যে মোট জমির যে ক্ষেত্রফলটা পেয়েছি দেখো 4800, ওইখান থেকে যদি আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে দেখো যে 3744, হ্যাঁ, তাহলে এটা যদি মাইনাস করি তাহলে এটা পাবো 1056 বর্গমিটার। এটা হলো আমাদের আনসার। অর্থাৎ এখানে আমরা কি করলাম, যে প্রথমে পুরো জমিটার ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, এরপরে হচ্ছে পার বাদে যে পুকুরটা আছে শুধু পুকুরটার ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। তাহলে মোট জমিটার ক্ষেত্রফল থেকে যদি এখন পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, দেখো তো যে যদি এই টাইপের ম্যাথ ধরো এমসিকিউ দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। তাহলে দেখো এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এখানে একটা বর্গ, এখানে একটা বর্গক্ষেত্র। তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য কত 4, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 4, তাহলে বলো তো এটার ক্ষেত্রফল কত পাবো? এটার ক্ষেত্রফল পাবো আমরা 16। তাহলে এই একটার ক্ষেত্রফল যদি 16 পাই তাহলে চারপাশে 4টার ক্ষেত্রফল আছে, তাহলে 4টার ক্ষেত্রফল পাবো কত, যে 4 × 16 = 64 যোগ। এবার দেখো তাহলে এখান থেকে তো পার যখন আমরা বাদ দিয়ে দিলাম তাহলে পুকুরটার দৈর্ঘ্যটা পেয়েছিলাম কত 72। তাহলে দেখো এটার যদি 72 হয় আর এটার প্রস্থ কত ছিল 4, তাহলে এটুকুর ক্ষেত্রফল কত পাবো বলো তো? এই যে এটুকুর ক্ষেত্রফল কত পাবো? তাহলে 4 × 72, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 288। তাহলে এটা 288 হলে এটা কত হবে? 288 হবে। ওকে, প্লাস তাহলে এটুকুর দৈর্ঘ্য পেয়েছি আমরা হচ্ছে 52 আর এটার হচ্ছে প্রস্থ ছিল হতো 4, তাহলে এটুকুর আমরা ক্ষেত্রফল পাবো হচ্ছে 52 × 4, তাহলে এখানে পাবো হচ্ছে 208। তাহলে এই পাশে যদি 208 হয় এটুকু, তাহলে এখানে দেখো যে এইখান থেকে এইটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব হচ্ছে 208। তাহলে যদি সম্পূর্ণগুলো এখন যোগ করে দাও তাহলে এমসিকিউর ক্ষেত্রে আমরা এত কিছু লিখবো না, শুধু চিত্র এঁকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এরপরে চলো আমরা 3 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 3 নম্বর সমস্যা দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা সমস্যার সমাধানগুলো চিত্র এঁকে এঁকে করার চেষ্টা করব। তো ধরি যে এটাই হলো আমাদের সেই বাগানটা, যে বাগানটার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, যে 40 মিটার।
এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার। ওকে, তাহলে এটা আমরা ধরলাম দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা নামকরণ করো এ বি সি ডি। তো বলছে যে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। তাহলে মনে করি এই যে কালো অংশটা, এটা হলো সেই পুকুরটা। তাহলে বলছে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। সমান পার, তাহলে ধরে নিলাম যে সমান সমান পারটা হলো আমাদের এক্স, আমরা জানি না এটা কত। এই যে সমান সমান এক্স, তাহলে এটা হলো এক্স হবে, এটা হবে এক্স, এটা হবে এক্স। ওকে, এখন বলছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অর্থাৎ এই যে ভিতরের যে কালো অংশটা পেলাম, এই কালো অংশটার নামকরণ করো। ধরো এটার নাম দেওয়া হচ্ছে ই এফ জি এস। এই যে পুকুরটা, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা কি করবো, যে ধরি, দেখো ধরি ধরি বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত দেওয়া আছে, যে 40 মিটার। আর প্রস্থ, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 30 মিটার। ওকে, অতএব দেখো তাহলে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 40 ইন্টু 30, যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 1200 বর্গ মিটার। ওকে, তাহলে এই যে দেখো 1200 বর্গ মিটার পেলাম, কি যে এ বি সি ডি যে ক্ষেত্রটা পেয়েছি, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম আমরা হচ্ছে 1200 বর্গ মিটার। তাহলে আমাদের টার্গেট কি, যে পুকুরের হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। অতএব পার বাদে, দেখো যে পার বাদে পুকুরের, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো পুকুরের দৈর্ঘ্য ছিল আমাদের হচ্ছে 40, তাহলে দেখো পার, তাহলে এই সেম ভাবে করে যদি আমরা দেখো চিন্তা করি এখানে, তাহলে দেখো যে এই পাশে ওই এক্স, তাহলে এটা এই পাশে ওই এক্স, তাহলে এ বি এটা পুরোটা হচ্ছে কত, 40 মিটার। উভয় পাশের থেকে আমরা যদি মাইনাস করি তাহলে কত বলতে, 2 ইন্টু এক্স, এটা হলো আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো পার বাদে পুকুরের প্রস্থ, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ দেওয়া ছিল যে 30 মাইনাস, তাহলে দেখো এই প্রস্থ বরাবর, তাহলে এসিটা আমাদের বাগানটার প্রস্থ, তাহলে উভয় পাশ থেকে এখন যদি দেখো যে এক্স এক্স করে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কত বাদ যাবে, যে তাহলে 2x পরিমাণ বাদ যাবে। তাহলে অতএব দেখো যে পার বাদে, পার বাদে পুকুরের, পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে পাবো দেখো 40 মাইনাস 2x, এটা ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ দেখো 30 মাইনাস 2x। ওকে, তাহলে দেখো পার বাদে তাহলে পুকুরটার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, যে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x। তাহলে এখানে এখন ক্যালকুলেশন করো, দেখো 40 আর 30 গুণ করলে পাবো হচ্ছে 1200, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে পাবো হচ্ছে 80x, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা পাবো হচ্ছে 60x, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে পাবো হচ্ছে 4x স্কোয়ার। ওকে, তাহলে এখানে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো পাবো হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 140x, দেখো প্লাস 1200। এই যে তাহলে এখানে আমরা কি কি পেলাম, যে বাগানটার ক্ষেত্রফল পেলাম হচ্ছে 1200 বর্গ মিটার, আর পার বাদে এই যে শুধু পুকুরটার ক্ষেত্রফলটা পেলাম হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200। দেখো আমাদের আরেকটা তথ্য দেওয়া আছে, বলছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে, তাহলে দেখো তো যদি আমরা প্রশ্ন মতে চিন্তা করি, দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল বলছে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, তাহলে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমরা, দেখো যে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস হচ্ছে 1200। ওকে, আর কি বলছে, যে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, তাহলে বাগানের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা হচ্ছে 1200, তাহলে 1200 এর অর্ধেক। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 4x স্কোয়ার মাইনাস 140x, হ্যাঁ, তাহলে দেখো প্লাস, তাহলে এখানে থাকবে 1200, তাহলে উপাশে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকবে হচ্ছে 600, আর ডান সাইড থেকে 600টা বাম সাইডে নিয়ে আসো, তাহলে হবে মাইনাস 600 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো বাহ, তাহলে 4x স্কোয়ার মাইনাস 140x, তাহলে এখানে পাবো প্লাস 600 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা হচ্ছে সবগুলো রাশি থেকে দেখো 4 কমন নিয়ে নিতে পারবো, যদি 4 কমন নিয়ে নিই তাহলে থাকবে দেখো x স্কোয়ার মাইনাস, তাহলে এখানে থাকবে 35x প্লাস, আর এখানে থাকবে হচ্ছে 150 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো বাহ, তাহলে 4 গুণ অবস্থায় আছে, উপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে উপাশে গেলে 0 হয়ে যাবে, তাহলে থাকবে দেখো x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0। এখন তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এখানে আমরা কি পাবো, যে আমাদের গুণ করে লাগবে দেখো যে 150x স্কোয়ার, অর্থাৎ এমন দুইটা সংখ্যা আমরা গুণ করবো, যে গুণ করলে আমরা পাবো হচ্ছে 150x স্কোয়ার, আবার যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 35x। তাহলে দেখো যে x স্কোয়ার
এক্স স্কোয়ার, তাহলে দেখো মাইনাস 30x মাইনাস 5x প্লাস হচ্ছে 150 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা যদি 30x আর হচ্ছে 5x যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 150x স্কোয়ার, আর যদি আবার যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 35x। দেখো বাহ, তাহলে এখান থেকে দেখো যে x কমন নিয়ে নাও, তাহলে থাকবে x মাইনাস 30, আর মাইনাস 5 কমন নিয়ে নাও, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 0। বাহ, তাহলে দেখো x মাইনাস 30 আর হচ্ছে দেখো x মাইনাস 5 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এখন আমরা এটা সমান সমান 0 লিখতে পারবো, এটা সমান সমান 0 লিখতে পারবো। তাহলে কি পাবো, দেখো যে x মাইনাস 30 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু কত, 0। তাহলে x ইকুয়াল টু 30 আর দেখো x ইকুয়াল টু 5। তাহলে বলো যে এই x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু 30, তাহলে এই দুটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ আমরা কোন মানটা নিব। এটা অবশ্যই আমরা হচ্ছে 5টা নিব। তাহলে 30টা কেন নিব না, কারণ দেখো যে পারের পারের দৈর্ঘ্যটা কখনো কি হতে পারে না, প্রস্থের সমান হতে পারে না। তাই আমরা এটা হচ্ছে লিখে দিব যে পারের দৈর্ঘ্য কখনো প্রস্থের সমান হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে দেখো x এর মানটা পেয়ে গেলাম আমরা হচ্ছে 5। তাহলে এখন আমাদের বলছে যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে অতএব দৈর্ঘ্য, তাহলে অতএব দৈর্ঘ্য আমাদের বলছে যে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো পার বাদে আমরা পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম কত, যে 40 মাইনাস 2x। তাহলে দেখো যে 40 মাইনাস 2 ইন্টু x এর মানটা বসাই দাও, x এর মানটা পেয়েছি হচ্ছে এখানে 5। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকবে হচ্ছে 30 মিটার। আর দেখো তাহলে প্রস্থ কত পাবো, দেখো বলছিল এই যে পার বাদে হচ্ছে পুকুরের শুধু প্রস্থ 30 মাইনাস 3x। তাহলে দেখো যে 30 মাইনাস 2x, তাহলে 2 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেশন যদি করো তাহলে পাবো হচ্ছে 20 মিটার। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ এই যে পুকুরটার দৈর্ঘ্যটা আমরা পাবো হচ্ছে 30 মিটার আর প্রস্থটা পাবো হচ্ছে 20 মিটার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 4 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 4 নম্বরে দেওয়া আছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো ধরি 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে কি এই দূরত্বটা হচ্ছে কত, 5 মিটার। 5 মিটার বলছে যে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বলছে যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। তার মানে কি, যে এই যে অংশটা আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে হচ্ছে 500 বর্গ মিটার। ওকে, তাহলে বলছে যে মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করো, অর্থাৎ এই যে মাঠটা আছে এই মাঠটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমরা কি করব, যে ধরি তাহলে দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরে নিলাম, মনে করো এটা হচ্ছে আমাদের x, যেটা ধরছি x। ওকে, তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপরে স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা পাবো কত, যে x স্কয়ার। ওকে, তাহলে বলো তো যে অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠটার ক্ষেত্রফল আমরা কত পাবো। তাহলে দেখো যে ভিতরেরটার কতটুকু ক্ষেত্রফল পেয়েছি, মাঠটার ক্ষেত্রফল পেয়েছি দেখো যে x স্কয়ার। আর দেখো যে বাইরের রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া ছিল আমাদের হচ্ছে 500 মিটার স্কয়ার। তাহলে দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাবো x স্কয়ার প্লাস 500। ওকে, অতএব দেখো তো যে যদি আমরা রাস্তা সহ চিন্তা করি, যে রাস্তা সহ বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য, অর্থাৎ ধরো এই যে রাস্তা সহ এই বর্গাকার পাশের একটা সাইডের আমরা দৈর্ঘ্য চিন্তা করবো। তাহলে দেখো এইটুকুর দৈর্ঘ্য আমরা জানি কত, x। তাহলে এই পাশে কত আছে, এটা হচ্ছে 5। তাহলে এই পাশে কত, এটা হচ্ছে 5। তাহলে রাস্তা সহ পুরোটা দৈর্ঘ্য কত পাবো, যে x প্লাস, তাহলে এখানে দেখো 5 পাশে হচ্ছে 10। ওকে, তাহলে অতএব দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের, দেখো তাহলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবো হচ্ছে x প্লাস 10 এর উপরে স্কয়ার। ওকে, তাহলে যদি এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো কি পাবো, যে x স্কয়ার প্লাস 20x প্লাস 100, অর্থাৎ কি করলাম, যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি। ওকে, তাহলে বলছে যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে বলো তো যে রাস্তা সহ বর্গাকার মাঠের এই যে ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটা
এবং রাস্তা সহ বর্গাকার মাঠের আগে যে ক্ষেত্রফলটা পেয়েছি এক্স স্কয়ার প্লাস 50, তাহলে এই দুইটা কি হবে, সমান হবে। অতএব দেখো যে শর্ত মতে তাহলে এটা পাবো কত, এক্স স্কয়ার প্লাস 500, এই ক্ষেত্রফলটা সমান সমান হবে আমাদের এক্স স্কয়ার প্লাস 20x প্লাস 100, এই ক্ষেত্রফল দুইটা হচ্ছে সমান হবে। ওকে, তাহলে দেখো উভয় পাশে হচ্ছে এক্স স্কয়ার কেটে দাও, তাহলে এই পাশে থাকতেছে কত, 500। তাহলে ডান সাইড থেকে 100টারে বাম সাইডে নিয়ে আসো, 100 ইকুয়াল টু হচ্ছে কত, 20x। দেখো বাহ, তাহলে 20x ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 400, তাহলে x ইকুয়াল টু 400/20, তাহলে এটা পাবো হচ্ছে 20। আমাদের একক দেওয়া ছিল মিটার, তাহলে এখানে একক থাকবে হচ্ছে মিটার। তাহলে দেখো বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এটা পেলাম কি, আমাদের বর্গাকার মাঠটার, বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হচ্ছে 20, অর্থাৎ এই যে এইটুকু দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 20 মিটার। তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে 20-র উপরে যদি স্কয়ার দেই, তাহলে এটা ক্যালকুলেশন করলে এর মান হবে হচ্ছে 400 বর্গমিটার। ওকে, তাহলে এই যে ভিতরের যে অংশটা ছিল লাল অংশটা, তাহলে এই অংশটার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব হচ্ছে 400 বর্গমিটার, আর এটা আমাদের মান নির্ণয় করতে বলছিল। আনসার। আশা করি সবাই বুঝতে পারছি।